আমার না ওর। এই যে যাদের গল্প তোমাদের কাছে বলেছিলাম তাদের সাথে দেখা হয়ে গেছে। গুঁতো টুতো দিও না মা, গুঁতো টুতো ভালো জিনিস না, একদম ভালো জিনিস না। তো হাই গাইস, আজকে দেখলে আমরা কেমন এনজয় করলাম। এখনো তো এনজয় বাকি আছে, কারণ আমরা দেখবো এখনো দুম্বা, তারপর ফিরবো। তো চলো, আর এখানের ভিউ নয়, একদম সরাসরি চলে যাই আজকে দুম্বার ভিডিওতে। এই যে যাদের গল্প তোমাদের কাছে বলেছিলাম তাদের সাথে দেখা হয়ে গেছে। শোনা গুতাবো না তোমার? বাহ, তোমরা তো অনেক দূর থেকে এসেছো, ফেলে টেলে দিলেও আমার কোনো অসুবিধা নেই। বাহ, কতটুকু এসেছিল এরা? তো ঠাকুরনগরে এখানে একটা দাদা খুবই অদ্ভুত ছাগল নিয়ে এসছে, দাদার সঙ্গে একটু কথা বলবো। এ হচ্ছে আমাদের দাদা, যে এই অদ্ভুত দর্শন ছাগল। তো দাদা, যে ছাগলটার নাম কি অ্যাকচুয়ালি? এগুলো ছাগল না, অ্যাকচুয়ালি ভেড়ার প্রজাতি। আচ্ছা, ভেড়ার প্রজাতি এগুলো। আচ্ছা, মানে এটাকে বলা হয় ফ্যাট টেল শিপ। ফ্যাট টেল শিপ। আচ্ছা আচ্ছা, এটা লেজ নাই, এটা লেজের জায়গায় এই দুমটা হয়। আচ্ছা, লেজটাই এরকম হয়ে যায়। এটা ফিমেল, এইটাই লেজ, এটাই এদের লেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ফিমেল, ওইটা হচ্ছে আমার মেলটা আছে। আচ্ছা, যখন প্রথম নিয়ে এসেছিলাম এটা ছিল 6 মাসের। আচ্ছা, আর এটা ছিল 4 মাসের। এখন এটা 6 মাস, ওইটা হচ্ছে 8 মাস। এটা 8 মাস, ওইটা 8 মাস হয়েছে, এটা 6 মাস। এটা 6 মাস হয়েছে। আচ্ছা, তো নেক্সট প্রশ্ন, যে আপনি এটা এনেছেন কোথা থেকে? এটা দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। দিল্লি থেকে? দিল্লি থেকে। আচ্ছা। আমাদের লোকালেও আছে, কিন্তু আমি একটা চাইছি যে ভালো একটা জিনিস নিয়ে আসতে গেলে হুম, তার বিচার করে ভালো যেটা হয় আর ব্রিড আর কি, যেটাকে ভালো ব্রিডার বলে। হ্যাঁ, ভালো ব্রিডার খুঁজতে গেলে একটু বাইরে যেতে হবে। সেহেতু আমার ওই সাদা কালারের যেটা আছে, গোলাপি বলে, ওটাকে আমার খুব পছন্দ। ওই জন্য সাদা গোলাপি ওই একমাত্র দিল্লি বা রাজস্থান এইসব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, তো আনার সময় কিভাবে আনলে? ওই ট্রেনে না কিভাবে আনা হলো? ট্রেনে করে আনা হয়। আচ্ছা, ট্রেনে করে। ট্রেনে যেরকম নরমালি টিকিট করা হয়, তেমনি জানোয়ারদের আলাদা কেবিন আছে, তার টিকিট পাওয়া যায়। সেটা সপ্তাহে 1 দিন 2 দিন চলে সেই ট্রেনগুলো। আচ্ছা আচ্ছা সেটাতে করেই আনা হয়েছে। আচ্ছা, তো মানে মানে এইটা তুমি এইটার বিষয়ে কি করে জানলে, বা এটাকেই বা কি করে মানে ভাবলে যে হ্যাঁ আমি এটাকে করতে চাইছি? এটাকে তোমার শখ, বিজনেস পারপাসে, কি পারপাসে করতে চাইছো? এটা আমি অ্যাট ফার্স্ট তো নিয়ে এসেছি শখের বসে, কেননা যে কোনো কিছু করতে গেলে প্রথম অ্যাট ফার্স্ট শখটাই সব থেকে আগে। হ্যাঁ, সে তো অবশ্যই। প্রথমে লাভ লোকসান এটা হিসাব করিনি, এখন শখের বসে যেটা মানে পোষে আর কি লোকে। এরকম আমিও 5 জনে যেরকম তোতা পাখি পোষে, কেউ কুকুর পোষে, সেই হিসাবে আমিও একটা শখের বসে এটা পুষেছি। আচ্ছা, তো তবে এটা বেনিফিটের দিক থেকে যদি আপনি বলে থাকেন, তাহলে বেনিফিটটা আছে এর। মেলটা আমার 1 বছরের মধ্যে মানে ক্রস হয়ে যায়। আচ্ছা আর ফিমেলটা এটাকে আপনার তৈরি করতে 2 দাঁত, মানে 1 বছর ওটাও টাইম লাগে। আচ্ছা, যখন এটা রেডি হয়ে গেল 6 থেকে 7 মাসের মধ্যে ফার্স্ট টাইম একটাই বাচ্চা দেয় বেশিরভাগ এরা। এই একটা বাচ্চা থেকে আপনি যেরকম কোয়ালিটি হবে, একটা কোয়ালিটি হিসাবে এক এক রকম দাম থাকে। ম্যাক্সিমাম 30,000 অ্যাভারেজ, ফার্স্ট অ্যাভারেজ। আচ্ছা, 30, 40, 50, 1,20,000 টাকা পর্যন্ত হয়ে যায় একটা বাচ্চার দাম, যদি আশা তার করবো কোয়ালিটি ভালো হয়। 1-1.5 বছরের মধ্যে আপনার কাছেও এরকম বাচ্চা ওয়েস্ট বেঙ্গলে হয়তো এরকম আদার্স ব্রিড পাওয়া যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই। আলাদা আলাদা ব্রিড নিয়ে আমি এখনো কাজ করিনি। ফার্স্ট নিয়ে এসেছি, এটা দেখি আগে কি হয়। যদি গ্রোথ হয় আগে চেষ্টা করব আরো নতুন কিছু করার। আচ্ছা আশা রাখছি যে 1 বছরের মধ্যে চেষ্টা করব নতুন অন্য কিছু করতে। আচ্ছা, এখন দেখি ফার্স্ট ফার্মার হিসাবে বা ফার্স্ট নতুন কিছু শুরু করে, এটাই যা শুরু করলাম এই বিশ্বকর্মা পুজো থেকে। এই আচ্ছা বছর 2023 তে আচ্ছা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা এবার বিষয় জানতে চাইবো যে এদের খাবার দাবারটা কি রকম, কি খাবার দাবার নরমালি রাখা? যখন এদের আপনি আনবেন বা যে কেউ আনতে চাইছেন, নরমালি অ্যাট ফার্স্ট যখন আপনি আনবেন তখন এদের গম ভুসি, ভেজানো ছোলা, আচ্ছা এইসব সামান্য, সাথে সামথিং ঘাস দিতে পারেন আপনি সকালে মর্নিং টাইমে। আচ্ছা কিন্তু বিকেল বেলার দিকে একটা মানে প্রোটিন সমৃদ্ধ ভালো একটা খাবার দিলে ভালো হয় এদের। আচ্ছা, যেমন গমের ভুসি, ছোলা, এগুলো মিক্স করে আপনি সানি টাইপের বানিয়ে দিলেন, সেটা খেয়ে এরা মোটামুটি সুস্থ থাকে। যখন বড় হলো, বড় হওয়ার পরে সকালে সবুজ ঘাসের উপর যে কোনো কিছু আপনি রাখতে পারেন সকাল টাইমে। বিকাল টাইমে দানা জাতীয় খাবার, একটু হাই প্রোটিন টাইপের খাবার দিলে ভালো হয়। আচ্ছা, কিন্তু যে ভাই আমার এইসব ব্যবসা নিয়ে রিসার্চ করছেন বা শুরু করছেন, অ্যাট ফার্স্ট
তিনি যখন প্রথম শুরু করবেন কখনোই লাভ লসের হিসাব করবেন না, এটাকে সময় দিন, নিশ্চয়ই আপনার বেনিফিট হবে। মানে ভালোবাসা থেকে শুরু করতে বলছেন প্রথমে বিষয়টাকে। আপনার কোনো হিসাব করলে চলবে না, প্রথমে আপনি আপনার শখ দিয়ে শুরু করুন, তারপর যখন এটা থেকে বেনিফিট আসা শুরু করবে আপনি নিজেই বুঝতে পারবেন এর মার্জিন কতটা আছে। আচ্ছা, এবার যদি আপনি এদের একটু রোগ জ্বালা সম্পর্কে কিছু বলেন যে এরকম এটা সব থেকে আমাদের ছাগল পুষতে গেলে যেরকম আমাদের রোগ হয়, যে এটা ক্যালসিয়াম, এদের যেমন সবসময় একটা ওষুধ টষুধ এদের পেছনে সবসময় রাখা থাকে, যেমন ক্যালসিয়াম হয়ে গেল, ভিটামিন হয়ে গেল, লিভার টনিক হয়ে গেল, ভ্যাকসিন বিভিন্ন ভ্যাকসিন যেটা আছে বছরে পিপিআর এর জন্য একটা দিয়ে থাকে, তারপরে আইভারমেকটিন বলে একটা আছে সেটাও দিয়ে থাকে এদের আয়োডিনের জন্য। তো সেই সব বিষয় বিচার করলে এদের শুধু আমি দুটো ভ্যাকসিন, ইটি ভ্যাকসিনটা করি আর আয়রনের যে আইভারমেকটিনের যে ভ্যাকসিনটা আছে ওইটাই করি। বছরে 3 মাস পর পর আইভারমেকটিনটা চেঞ্জ করে দিলে হয়। বছরে 2বার দেয়, কেউ 3বার দেয়, আমি বছরে 2বার রেখেছি। আচ্ছা, মোটামুটি এদের কোনো রোগ বালাই নেই, কোনো রোগ বালাই, ছাগল যেমন নানা রকম সর্দি কাশি দুর্বলতা জ্বর, এদের কোনো রোগ হয়। মানে আপনি বলতে চাইছেন এরা ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারের জন্য একদম পারফেক্ট? হ্যাঁ, একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই এদের রোগ বালাই নিয়ে বা অন্য কোনো কিছু সমস্যা নিয়ে, কোনো সমস্যা নেই এদের। একটু খাদ্য খাবার ওয়েদার মেনটেন করে একটু চলতে পারলে, যেমন শীতের কুয়াশা আর বর্ষার জল আর রোদ্রের প্রখর রোদ থেকে, এই 3টে জিনিস থেকে যদি একটু বাঁচিয়ে রাখা যায় আর এদের খাদ্য খাবারটা যদি একটু মেনটেন করে দেওয়া যায়, আশা করি এদের কোনো রোগ হয় না। তাহলে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে আমাদের নর্মাল যেসব ব্রিড রয়েছে তার থেকে এটা প্রফিটেবল হতে পারে আগামী বছরে, নিশ্চয়ই একটা ভালো একটা প্রজেক্ট হিসাবে দাঁড়াতে পারে। তো একটা হাই কোয়ালিটির ব্রিড, দিন দিন এর চাহিদাটাও অনেক বেড়ে যাচ্ছে মার্কেটে। পর্যাপ্ত পরিমাণে যতটা চাহিদা বাজারে, ততটা আমরা এটার তৈরি করেই পারছে না বাজার, আচ্ছা, তৈরি করতেই পারছে না। এখন ওয়েস্ট বেঙ্গলে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে, অনেক জায়গায় আছে, কিন্তু দেখ সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি ব্রিড নিয়ে কাজ করতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন ফিড ব্রিড খাবার আর এর ব্রিড, এই দুটো জিনিস আগে ঠিক করা, তারপর শেড। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের লসের সব থেকে মূল কারণ হচ্ছে তারা সবার আগে ভাবে এর রাখার জায়গা, রক্ষণাবেক্ষণ রাখার জায়গা আপনি রাখলেন, কিন্তু সেখান থেকে তো আপনার কোনো বেনিফিট আসছে না। এটার ব্রিড আর এটার ফিড খাবার, আর এটাকে আপনি কিরকম ধরনের ব্রিড নিয়ে কাজ করতে চাইছেন, এটা হচ্ছে সব থেকে আগে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনি যত পয়সা খরচা করে খামার বানান না কেন, ওতে কোনো আপনার বেনিফিট নেই, কোনো কিচ্ছু নেই। আপনি সাধারণভাবে এই যেটা বললাম, বর্ষার জল, শীতের কুয়াশা আর রৌদ্র থেকে বাঁচানোর মতো এরকম একটা শেড তৈরি করে এদের আপনি রাখতে পারলে আশা করি বেনিফিট আপনি নিশ্চয়ই পাবেন। বাহ, এবার বিষয় হচ্ছে এদের মোটামুটি লাইফ স্প্যান কিরকম, মানে কতদিন এরা মোটামুটি বাঁচে? 10 ইয়ার্সের ভেতরে ম্যাক্সিমাম, যেটা আমার ধরেন ফার্স্ট টাইম আপনি নিয়ে আসলেন, ফার্স্ট টাইম নিয়ে এসে বললেন যে দাদা আমি তো নিয়ে এসেছি, আমার কাছে 5টা হয়েছে, আমি কি বেচবো আর কি রাখবো। ফার্স্ট টাইম আপনার যদি ফার্ম বাড়ানোর ইচ্ছা থাকে তাহলে আপনি মেলটাকে রেখে দিলেন, আর যদি আপনার ফার্ম বাড়ানোর ইচ্ছা না থাকে তাহলে একসঙ্গে মেল ফিমেল দুটোই আপনি বিক্রি করে দিতে পারেন, যে বাচ্চা হবে। ধরো আপনার কাছে 4টে ফিমেল আছে, একটা মেল আছে, যা বাচ্চা হবে আপনি বিক্রি করে দেবেন। আর যদি মনে করেন না আমি ফার্ম বাড়াবো, তাহলে যে মেলগুলো আপনার আছে সেগুলোকে আপনি 1 বছর থেকে 1.5 বছর পোষার, যেটা আমার নিজের থেকে আমি পার্সোনালি বলছি যে 1 বছর 1.5 বছর 2 বছর আপনি যতদিন দুধাপ যতদিন না হচ্ছে ততদিন এটাকে আপনি খাইয়ে দেয় মানুষ করে, যেমন গ্রামে খাসি পোষে না, ঠিক তেমনি করে আপনি পুষে এটাকে আপনি যে কোনো মার্কেটে দাঁড় করিয়ে দিন ঈদের সময়, দেখবেন আপনার যতটা চাহিদা বা যতটা আপনার একটা মনের থিঙ্কিং, তার থেকে আপনি অনেক ভালো কিছু রেজাল্ট পাবেন। আচ্ছা, আপনি বলতে চাইছেন তার মানে এরা এইগুলো কি আমাদের নর্মাল বাজারে বিক্রি হয় নাকি না এটা শুধুমাত্র? না, এটা নর্মাল বাজারে আপনি পাবেন না, মার্কেটটা যেহেতু এখনো গ্রামে এটা আসেনি, শিয়ালদা টু রানাঘাটের ভেতরে এটা খুবই কম পাওয়া যায়। আদার্স বাইরের সাইডে আপনি যদিও বা পান, এর হাই কোয়ালিটির ব্রিড আপনি পাবেন না সেরকম খুব ভালো, এটা বাইরে থেকে আনা হয়, তো বাইরের দিকটাই ভালো এর ব্রিডটা পাওয়া যায়। তবে আপনি লোকাল মাল চাইবেন না কখনো যে লোকাল মাল কিনে এটা নিয়ে আপনি কাজ করুন, চেষ্টা করবেন ভালো ব্রিডের সঙ্গে কাজ করলে আপনি ভালো ফসল নিশ্চয়ই পাবেন। কিন্তু লোকাল মাল নিয়ে যদি কাজ করেন পাবেন না কেন, পাবেন সাধারণ যেরকম আশা অনুরূপ ফল আপনি পাবেন। আচ্ছা, এবার যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম নতুন কোনো ফার্মার এরকম ভালো ব্রিডের খোঁজ করে থাকে তাহলে আপনাকে ঠাকুরনগরে এসে মোটামুটি পাওয়া যেতে পারে। নিশ্চয়ই, আপনি যদি চান যে না আমি এটার বড়টা কিনবো, যে রেডি মাল যেটাকে বলা হয়, এটা 2 ধরনের বিক্রি হয়। একটা হয় হচ্ছে আপনার 3 মাসের বাচ্চা যেগুলো আছে, মেল ফিমেল 3 মাসের বাচ্চা পাবেন। আর একটা আছে আপনি রেডি মাল, যেটাকে বলা হয় একদম ক্রস হয়ে গেছে একটা ফিমেল, সেই ক্রস ফিমেলের সঙ্গে আপনি একটা মেল নিতে চাইলেন, কি দুটো ক্রস ফিমেল নিলেন, একটা মেল নিলেন। এটা দেখুন আমাদের
পশ্চিমবাংলা একটা গরিব অত পয়সা কারোর কাছে নেই। যদি কোনো খামারি নতুন করে শুরু করতে চায়, সবে হাফ ইউনিট 4টে আর 1টা 5টা দিয়ে, মানে 4টে ফিমেল 1টা মেল দিয়ে শুরু করতে পারে অ্যাট ফার্স্ট। তারপর সেটাকে সে যেভাবে চালাতে চায় সেইভাবে চালাতে পারে, কিন্তু সে 3 মাসের বাচ্চাও নিতে পারে, বড়ও নিতে পারে। বড় নিলে খরচা বেশি, আমার মতে 3 মাসের 4 মাসের বাচ্চা নেওয়াই বেটার, কেননা সেটা অ্যাগ্রেসিভ হবে। আপনি যেভাবে খেতে দেবেন, যেভাবে যা কিছু করবেন সেটা আপনার অনুযায়ী চলবে। কিন্তু যখনই বড়টা নিয়ে আসবেন আপনি, সুবিধা অসুবিধা হতেই পারে, কিন্তু ছোট থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটা দেখা খুবই ভালো। তা মোটামুটি নিজের পোষ্য মতো হয়ে যাবে। আপনারটাও যেরকম দেখছি, আপনাদের যেরকম পোষ্য একদম ছোট থেকে ওদেরকে বুঝতে পারছেন, ওদের এদিক নিয়ে যাওয়া ওদিক নিয়ে এগুলো সুবিধা হবে। হ্যাঁ, আপনি জানতে পারবেন এদের রোগ, তারপরে রোগ কি, এদের ভালো কি মন্দ আপনি পুরোটাই বুঝতে পারবেন। এরা অনেকটা মানে ভেড়া প্রজাতির তো এরা কথা শোনে। গরু যেরকম মানে অনেকটা কথা বোঝে শোনে, এরাও অনেকটা কথা বোঝে শোনে। এরা অনেকটা মানে গৃহপালিত কি একেবারে পুরো কুকুরের মতো। যেমন কুকুর যেরকম একটা গৃহপালিত পশু, এরা যেরকম অনেকটা কথা বোঝে, এরাও অনেক বোঝে, যার জন্য এটা নিয়ে অত একটা অসুবিধা হয় না। তবে বাচ্চাটাকে যদি আপনি ছোটবেলা থেকে একটু ভালো দেখলেন, খাবার দাবার একটু ভালো দিলেন, যখন এটা বড় হলো আপনি নিশ্চয়ই ভালো ফল পাবেন। এখন যদি আপনি মনে করেন এটার ফার্স্ট টাইম ব্রিডিং টাইম 1 বছর, ক্রস হতে 1 বছর টাইম লাগে, আপনি অনেকটা সময় বেশি মনে করছেন, তাহলে আপনাকে টাইম দিতে হবে। সবার প্রথম হচ্ছে টাইম দিতে হবে, শখ করতে হবে। কিন্তু এই 2 বছরের ইনকাম যেটা আপনি চাইছেন যে আমার একটা ভালো ইনকাম হবে, এখনকার মানুষ কি করে, আগেই ফার্ম আগে খোলে, পরে আগে মানে ব্যাংকে খাতা খোলে, পরে গিয়ে ফার্ম করে। এটা করা উচিত না। আগে সবসময় চেষ্টা করবে আমি ফার্মটা খুলেছি, আমি ওকে টাইম দেবো, 2 বছর 3 বছর যতটা লাগে টাইম দিন। তারপর আপনার 1 বছরে যে কামাইটা আসবে, ওই 2-3 বছরের কামাই আপনি 1 বছরেই তুলে নিতে পারবেন। ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। অসংখ্য ধন্যবাদ দাদাকে যে এতগুলো ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আশা করব যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালো ব্রিড খুঁজতে গেলে আপনার কাছে অবশ্যই আসবে। নিশ্চয়ই। আর আপনার খুবই ভালো মানুষ ইনি। আপনাদের কারো যদি এটার বিষয়ে ইন্টারেস্টেড থাকে, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা অলরেডি বাইরের ব্রিড নিয়ে কাজ করছেন, আর খুবই সুন্দর একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আর আপনাদেরকে অবশ্যই উনি যেরকম বললেন যে আপনাদেরকে যে কোনো দিক থেকে হেল্প পাবেন, দাদার সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকলো। অসংখ্য ধন্যবাদ দাদা। নিশ্চয়ই। এটা আবার পিওর অরিজিনাল তুর্কি ব্রিডের, এটা পিওর অরিজিনাল একদম পিওর তুর্কি ব্রিড। আচ্ছা, তুর্কি ব্রিড। দেখতে পাচ্ছেন, আমি এদের যথেষ্ট পরিমাণ আরও ভিডিও দিয়ে রাখবো, যে খুবই সুন্দর একটা প্রাণী। এরকম তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আমি ছাগল হিসাবে জানতাম, কিন্তু এখানে দাদার কাছ থেকে জানলাম যে এর নাম মানে অন্য দুম্বা, আর এদের লেজটাই এরকমভাবে ক্রস হয়ে গেছে। বাটিতে হাতে করে পড়ছে, অল্প অল্প পড়ছে মুড়ি। না ভালো লাগছে। হ্যাঁ, এই গোটা নাও, এক গোটা নিয়ে ওই যে মধ্যটা আছে না, ওর মুখের কাছে শুধু এরকম হাতে নিবা, হাতে। এটা কেন, এটা খেতে পারে না, এটা ভালো খেতে। ও তোকে দেখেই ভাই শেষ। মানে ও ছেলে তো, তা ও বলেছে ওই গোটা ধরো শুধু মুখে। আজকে একটু খাওয়াচ্ছিলাম, সেটাও চলে গেল। ও পাগল হয়ে যাবে, ও দিয়ে ভরা যায় না। না না, ও বেচারি ভয় পেয়ে গেছে। ভয় করবে জন্মে। থাক থাক থাক, তোকে আমার পছন্দ না, তোর থেকে আমার পছন্দ। যা 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 যা, হাতে করে রাখ। ওই দাদাকে নইলে একটু হাতে দে। দিতে হবে না। না কিছু দেওয়া লাগবে না। এ বাবা, কে ঝরঝর ঝরঝর ধরে নিচ্ছে। এইবার আর খাওয়াটাই পারবে না। চলে গেছে না তোর ভাই, শেষ অপমান হয়ে গেছে। ওর কাছে